আজকে ঘুরে আসলাম সুনামগঞ্জ জেলার নীলাদ্রি লেকে। লেকটা ঠিক ছবির মতোই সুন্দর। আর এই যে পাথরগুলো দেখছেন, এখানেই কিন্তু সুরঙ্গ মুভি শুটিং হয়েছিল। লেকের পাশেই রয়েছে শামীম ভাইয়ের চায়ের দোকান। চায়ের টেস্ট যে এত সুন্দর হতে পারে, এই দোকানে চা না খেলে হয়তো বোঝাই যেত না। তো নীলাদ্রি লেকে ঘুরে আসলাম শীতকালে আপনি কিভাবে নীলাদ্রি লেকে যাবেন এবং এইখানকার রাস্তাঘাট কেমন, টাকা পয়সা কেমন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তাহিরপুর থেকে আপনাকে মোটরসাইকেলে করে কিন্তু নীলাদ্রি লেক যেতে হবে। এই জন্য পার হেড ভাড়া পড়বে আপনার 1000 টাকা আপ ডাউন। এবং মোটর বাইকটি একটি নদীর উপর যাবে, নদীটির নাম জাদুকাটা নদী। এবং নদী থেকে পার হয়েই আপনি রাস্তার এলোমেলো পথ ধরে টাঙ্গুয়ার হাওরের মধ্যে দিয়ে বাইকটা যাবে। এবং আগেই বলে রাখি ভাই রে ভাই, রাস্তা যে পরিমাণ খারাপ, আপনার পিঠের চামড়া শক্ত থাকতে হবে এবং বাইকে শক্ত করে বসে থাকতে হবে। এবং নীলাদ্রি লেক থেকে ফিরে আসার সময় আপনার কিন্তু ব্যাক পেইন হয়ে যাবে, এই টাইপের রাস্তা খারাপ। তো আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন এবং ভ্রমণপ্রিয় মানুষরাই কিন্তু আসবেন এবং সাথে কোনো ব্যাগ রাখবেন না। আর যদি সাথে মহিলা থাকে অবশ্যই সিএনজি ভাড়া করে আসবেন। তবে আমি বলবো শীতকালে মহিলাদের নিয়ে এখানে না আসাই ভালো, কারণ এখানকার রাস্তাঘাট ভাই সত্যিই অনেকটা। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু বিশাল একটা থ্রিল পাবেন। এই যে দেখতে পাচ্ছেন গরান গাছ, তারপরে হিজল গাছ, এগুলো কিন্তু বর্ষাকালে ডুবে থাকে, কিন্তু দেখুন এখন গ্রীষ্মকালে এই খরায় এমনই অবস্থা, এদের শেকড় পর্যন্ত দেখা যায়। এবং যেতে যেতে কিন্তু আপনার দেখা পাবেন গরুর পাল। আমরা কিন্তু বই পুস্তকে এরকম দৃশ্য দেখেছি, দেখুন কত সুন্দর এই গরুগুলো চড়তেছে এখানে। আপনি দেখুন এই সময়টাতে এখানে আসুন, তাহলে বিশেষ করে এই সিনারিটা আপনার দেখতে পাবেন। ওয়েট, শুধু কি গরু ছাগল দেখবেন? আসলে না, এরকম করে চিৎকা চাপকি করে বসে যাওয়ার পরে সামনে দেখতে পাবেন পাহাড়, এবং পাহাড়ের পরে রয়েছে নীলাদ্রি লেক। কথা না বাড়িয়ে একটু নীলাদ্রি লেকের সৌন্দর্যতা উপভোগ করি, চলুন। তো এভাবেই আপনারা নীলাদ্রি লেকের সৌন্দর্যতা উপভোগ করতে পারেন। এবং যেমনটি বলতেছিলাম চায়ের দোকানের কথা, লেক থেকে বের হয়ে একটু হাতের বামে রয়েছে এই শামীম ভাইয়ের চায়ের দোকান। তার দোকানটি এখানে অনেক জনপ্রিয়, কারণ দেখতেই পাচ্ছেন কি সুন্দর টকবগে গরম দুধ থেকে দুধ নিয়ে দুধ চা বানিয়ে দিচ্ছে। এবং প্রত্যেক কাপ দুধ চা মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। এ যেন রাজুদার ভাইরাল পাউডার থেকেও সস্তা। শামীম ভাইয়ের সাথে কথা হচ্ছিল চা খাওয়ার সময়, তার দোকানে কিন্তু অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীগণ কিন্তু চা খেয়ে গিয়েছে। শামীম ভাইয়ের নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনাদের কোনো হোটেলের প্রয়োজন হয় বা কোনো সহায়তা প্রয়োজন হয় তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তার দোকানের পাশে রয়েছে কতগুলো হোটেল, সেখানে আপনারা থাকতে পারেন। এবং এছাড়াও সরকারিভাবে কিছু রিসোর্ট এখানে রয়েছে, কিন্তু এগুলো আগে থেকে বুকিং দিতে হবে। শীতকালে এগুলো একটু বন্ধ থাকে, কিন্তু বর্ষাকালে এগুলো খোলা থাকে। আজ এ অবধি, আশা করি সবাই ভালো থাকবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে। সে অবধি সবাই ভালো থাকবেন, পরিবারের সকলের যত্ন নেবেন। ধন্যবাদ।